তো হ্যালো বন্ধু, তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি। তার ভিডিও দেখুন, এটা হচ্ছে MI6 ফোন, ঠিক আছে। মোবাইলটা হচ্ছে MI6 সব একই ব্যাপার। ফোন 6 তোমার ফিঙ্গারপ্রিন্ট থাকে, আর 6 এটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, এটা হচ্ছে 6 ঠিক আছে। তাই এটা মূলত প্রবলেম হচ্ছে চার্জে গুজলে চার্জিং এরর দেখাচ্ছে, ঠিক আছে। চার্জে এরকম গুজছি, ফোন এখন অফ আছে, অবস্থায় চার্জে গোজার পর MI লেখাটি আসে। দেখুন MI লেখাটি আসার পর কিন্তু এরর প্লিজ পুট আউট চার্জার, ঠিক আছে, এই পর্যন্ত দেখাচ্ছে। তো এই প্রবলেমগুলো থেকে কী করে থেকে আসে সেটা আমি তোমাদের আজকে দেখাবো, এবং এই কাজটি যে প্রবলেমটি আমাদের হচ্ছে সেই প্রবলেমটি আমি সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। তা ভিডিওটি শেষ করে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই আমরা বুঝতে পারবেন যে কাজটি কী করে কমপ্লিট করছি, ঠিক আছে। তা ভিডিও শেষ করে রাখবেন, আর যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আরও অন্যান্য ভিডিওগুলো ভালো ভালো ভিডিও যেগুলো আমাদের আরও শক্ত কোনো ভিডিও যেগুলো আসছে সেগুলো সেটা আমাদের প্রবলেম যেন সলভ করতে পারি সেই জন্য, ঠিক আছে। তো প্রথমে সিমটিগুলো আমরা করে নেবো। তো সিমটা আমাদের খোলা হয়ে গেছে, এবার কিন্তু আমরা এই কাজটি করবো, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো মূলত আমাদের প্রবলেম আসে বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে, ঠিক আছে, বা ব্যাটারি কানেক্টারে কার্বন জমে যাওয়া, ঠিক আছে। তো আর ভলিউম সুইচের যে কানেক্টার পাতা আছে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশিরভাগ হয়, ঠিক আছে। তো চার্জিং পিনে কোনো সমস্যা থাকে না, চার্জার পিনের জন্য এটা প্রবলেমটা নয়, ঠিক আছে। তা ভুলেও কিন্তু তোমরা চার্জার পিনটা চেঞ্জ করবে না। চার্জার পিনের সমস্যা থাকলে তার চার্জটাকে শুরু করতে না, ঠিক আছে। এটা কিন্তু চার্জার পিনের সমস্যা কোনো রকম নয়। তা চার্জার পিনটা আমরা কোনো চেঞ্জ করবেন না। তা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ঠিক আছে। প্রথমে আমরা এই ডিসপ্লে চার্জিং আর এর কানেক্টটা আমরা খুলবো, খুলে চেক করব যে আমাদের এখানটা কার্বন পড়েছে কি পড়েনি, ঠিক আছে। তো যে মেকানিক ভাই খুলেছিল সে নাটগুলো তো লাগাতে ভুলে গেছে বা কোনো লাগায়নি। তো দেখুন এখানে যে ব্যাটারি যে পাওয়ার সুইচের পাতাটা, ঠিক আছে, এটা প্রথমে আমরা চেক করব। তো এখানে আমাদের মোটামুটি ক্লিন আছে, তাও আমি একবার পরিষ্কার করে দেবো ব্রাশের মাধ্যমে। এটা কোনো কোনো দরকার নেই, ঠিক আছে। চার্জিং পাতা কার্বন, যে এখানে কোনো একটা জাম্পার করেছিল, দেখুন বন্ধু ভালো করে তাকে লক্ষ্য করবেন। তো জাম্পারটি একটি তার সঙ্গে আরেকটি শিখে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে। তো আমরা এখানটা পরিষ্কার করে দেবো একটুখানি। তো আমরা এবার দেখে নেবো ডিপি লাইন আইডি লাইনের সঙ্গে বা ভিভো লাইনের সঙ্গে কোনো শর্ট আছে নাকি। তো শর্টটা থাকলে সেই শর্টটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবেন যে ব্যাটারি যে কানেক্টটা দেখতে পাচ্ছেন, ব্যাটারি যে কানেক্টটা আছে কানেক্টারের পাশাপাশি কোনো ডিপি লাইন বা ভিভো লাইন কোনো শর্ট আছে দেখিয়ে দেবে একটু, ঠিক আছে। ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন, আর যদি থেকেও থাকে পরিষ্কার করে দেবেন। ব্যাটারি কানেক্টারটাও আসলে ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা বলি, এটা কিন্তু চার্জার পিনের সমস্যা নেই বলেছিলাম, কিন্তু ব্যাটারিটা থেকেও সমস্যা হতে পারে, ঠিক আছে। ব্যাটারি যে কয়েলটা থাকে সেই কয়েলটা চেঞ্জ করলে আশা করি আমাদের চার্জ নিয়ে নেবে, ঠিক আছে। তো প্রথমত আমরা এটা পরিষ্কার করে চেক করে দেখব যে আমাদের চার্জটা ঠিকঠাক আসছে নাকি। যদি চলে আসে তাহলে আমরা ব্যাটারির কানেক্টারটা খুলবো না, মানে পাতা খুলে আর কয়েলটা চেঞ্জ করবো না, ঠিক আছে। আগে প্রথমে দেখে নিই আমরা চেক করে। ব্যাটারি লাগানো হয়ে গেছে, এবার চার্জে গুঁজবো। এই দেখুন আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। তো ফের আমি একবার চেক করে দেখবো, সবসময় সব ক্ষেত্রে হয় না। তো ব্যাটারি চার্জার পিন খুলে দিয়েছি, ফের লাগাচ্ছি।
দেখুন এমআই লেখা এসছে mi.com। দেখুন প্রবলেম কিন্তু সলভ, ঠিক আছে। তা আমার কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তা প্রথমে আমি কিন্তু এখানে ব্যাটারি কানেক্টার দেখুন আমি দেখাচ্ছি ব্যাটারি কানেক্টার, ঠিক আছে। চার্জিং যে পাতাটা আসছে, মাদারবোর্ড পিসি চার্জিং বোর্ড যে পাতাটা আসছে, ঠিক আছে, বোর্ড টু বোর্ড যে পাতাটা, সেই পাতাটা একটু ওয়াশ করে নেবেন, নিচের দিকটা ওয়াশ করে নেবেন। তো আমার যদি এখানে ওয়াশ করার পর না আসতো তখন আমি নিচে খুলে আমি বোর্ডটা ওয়াশ করতাম, কারেন্টটা ওয়াশ করতাম। দ্বিতীয় হচ্ছে ব্যাটারি কানেক্টার ওয়াশ করবেন। তৃতীয় হচ্ছে ডিসপ্লে কানেক্টারটা ওয়াশ করবেন। চতুর্থ হচ্ছে যে এই যে পাওয়ার ভলিউম যে পাতাটা আছে সেই পাওয়ার ভলিউম পাতাটা ওয়াশ করবেন, ঠিক আছে। ওয়াশ করার পর যদি যখন না আসে তখন ব্যাটারিটা খুলবেন। ব্যাটারি খুলে এখানে যে পাতাটা তুলবেন, তুলে যেখানে এখানে ছোট্ট একটা কয়েল থাকে, এক সাইডে ছোট্ট একটা কয়েল থাকবে, ঠিক আছে। সেই কয়েলটিকে শর্ট করে দেবেন বা তুলে ফেলে দিয়ে শর্ট করে দেবেন, ঠিক আছে। 110% গ্যারান্টি দিচ্ছি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এবার তাতেও যদি না হয় তখন আপনি কিন্তু ব্যাটারিটা রিপ্লেস করবেন, ঠিক আছে। ব্যাটারি রিপ্লেস করলে আপনার রোগটি টোটালি ক্লিয়ার, তখন তো রিপ্লেস হচ্ছে। এবার রিপেয়ার করার কথা বলছি, আপনার করণীয় যেটা সেটা করে নেবেন। তাতেও যদি না হয় তখন কিন্তু আপনি কিন্তু এই ব্যাটারিটা চেঞ্জ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, যাতে আরও নতুন নতুন ভিডিও কোনো প্রবলেম বেশি শক্ত প্রবলেম যেটা আপনাদের দেখাতে পারি, ঠিক আছে। তো আমি ফের একবার চার্জে করে দেখিয়ে দিচ্ছি যে আমার প্রবলেমটি সলভ হয়েছে কি হয়নি। দেখুন, ঠিক আছে, 12% চার্জে এবার চার্জ কিছুক্ষণ দিলেই আমার কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।